25 নম্বর চ্যাপ্টার থেকে আজকে তোমাদের জন্য 19 নম্বর অঙ্কটা। ওকে, চলো পড়া যাক। বলছে, মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে এবং 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50√3 মিটার উঁচুতে উড়ে থাকে, তবে তার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় নির্ণয় করে। আমাদের এইটা বার করতে হবে, গতিবেগটা বার করতে হবে। আচ্ছা, মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে মোহিত, ধরলাম এইখানেও দাঁড়িয়ে আছে মাঠের মাঝখানে। এবার প্রথমে একটি পাখিকে উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি, ধরো এই দিকটা হচ্ছে উত্তর দিক এবং ও দেখছে এইদিকে, তাহলে এইটা হচ্ছে মাঠ, এটা হলো মাঠ। পাখিটাকেও প্রথমে এই বিন্দুতে দেখেছে, কত ডিগ্রি উন্নতি করে? 30 ডিগ্রি উন্নতি করে দেখেছে। এইবার পাখিটা 2 মিনিট ধরে উড়েছে, ধরো উঠতে 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 ও এত দূর এসছে। এইবার ও যখন 2 মিনিট ধরে, এইটা কত মিনিট ধরে উঠলো? 2 মিনিট ধরে উঠলো। এদিকে পাখিটা এদিক থেকে এদিকে আছে এবং 2 মিনিট ধরে ও এদিক থেকে এদিকে আছে। এবার এইখান থেকে মোহিত আবার পাখিটার দিকে তাকিয়েছে, তখন পাখিকেও কত ডিগ্রি উন্নতি করে দেখতে পাচ্ছে? 60 ডিগ্রি উন্নতি করে দেখতে পাচ্ছে। তাহলে এইটা হলো 60 ডিগ্রি উন্নতিকোণ। ক্লিয়ার? আচ্ছা, এবার আরেকটা বলেছে, আরেকটা ইনফরমেশন দিয়েছে, বলছে যে পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50√3 মিটার উঁচুতে উড়ে থাকে, তাহলে এইটা হচ্ছে পাখিটার উচ্চতা 50√3 মিটার। মানে এই মাঠের সঙ্গে ও পুরো 50√3 মিটার যে উচ্চতা, এটা বজায় রেখেছে একদম। এই প্রত্যেকটা দূরত্ব মানে উচ্চতাই 50√3 মিটার। আচ্ছা, এবার আমাদের ইনফরমেশান যা দিয়েছে সেটা দিয়ে আমরা একে তো নিয়েছি, এবার ইনফরমেশানটাকে লিখতে হবে। ABCD, এটাকে নাম দিলাম ই আর এটাকে নাম দিলাম এফ। ওকে, আচ্ছা, এটা কিন্তু পাখি এদিক থেকে এদিকে যাচ্ছে। প্রথমে 30 ডিগ্রি উন্নতি করে দেখেছি, তারপরে 60 ডিগ্রি উন্নতি করে দেখেছি। আমাদের বের করতে হবে পাখিটার গতিবেগ। ধরি বিডি ইজগুলো পাখিটি যে উচ্চতায় উড়ছে, পাখিটি যে উচ্চতায় উড়ছে ইজগুলো কি 50√3 মিটার। আচ্ছা, এবার লিখি এসি ইজিকলটি কি লিখবো? এসি ইজিকলটি হচ্ছে পাখিটি 2 মিনিটে যে দূরত্ব অতিক্রম করে, পাখিটি 2 মিনিটে যে দূরত্ব অতিক্রম করে। ওকে, আচ্ছা, এসিকে আমরা একটু ভেঙে লিখতে পারি। এসিকে কি লিখতে পারি? এডি প্লাস ডিসি। তাহলে এডি প্লাস ডিসি লেখা হয়ে গেল। আচ্ছা, এবার অ্যাঙ্গেলে আসি। আচ্ছা, এইটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটাও কত হবে? 30 ডিগ্রি হবে। এটা যদি 60 ডিগ্রি হয়, এটাও 60 ডিগ্রি হবে। এই অ্যাঙ্গেলগুলো ত্রিভুজের বাইরে আছে, কোনো কাজে লাগছে না, তাই আমরা একান্তর কোণ করে ভেতরে নিয়ে নিলাম। এই ত্রিভুজের ভেতরে 60 ডিগ্রি পেয়ে গেলাম, এই ত্রিভুজের ভেতরেও 30 ডিগ্রি পেয়ে গেলাম। ক্লিয়ার? আচ্ছা, অ্যাঙ্গেলগুলো লিখি এবার। প্রথম অ্যাঙ্গেলটার নাম হচ্ছে ABE। অ্যাঙ্গেল ABE ইজ ইকুয়াল টু প্রথম ক্ষেত্রে পাখিটির উন্নতি কোণ ইজ ইকুয়াল টু কত? 30 ডিগ্রি। এবার এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান। এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল ABE। অ্যাঙ্গেল ABE ইজ ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে BAD। অ্যাঙ্গেল BAD ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। পাশে কারণটা লিখে দিই, এই দুটো কোণ কেন একান্তর কোণ। কারণ হচ্ছে EF প্যারালাল AC। যেহেতু EF প্যারালাল AC এবং AB ছেদক সাপেক্ষে
ছেদক সাপেক্ষে একান্তর কোণ। ওকে, এই লেখাটা কমপ্লিট। এবার আসি এই কোণটার নাম কি? সিবিএফ, অ্যাঙ্গেল সিবিএফ। এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে পাখিটির উন্নতি কোণ। দ্বিতীয় ক্ষেত্রে পাখিটির উন্নতি কোণ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। আচ্ছা, অ্যাঙ্গেল সিবিএফ ইজ ইকুয়াল টু কি লিখতে হবে? সিবিএফ মানে হচ্ছে বিসিডি, অ্যাঙ্গেল বিসিডি ইজ ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। এটাও কারণটা লিখে দিই, ওই একই কারণ, শুধু ছেদকটা চেঞ্জ হবে। কী লিখব? ইএফ প্যারালাল এসি এবং আগেরটাতে এবি ছেদক ছিল, এটার ক্ষেত্রে বিসি ছেদক, এবং বিসি ছেদক সাপেক্ষে একান্তর কোণ। থার্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, আমাদের লেখা সবই কমপ্লিট। এইবার আমরা অঙ্কটাতে আসি। প্রথমে আমি কি করছি? ত্রিভুজ এ বি ডি নিচ্ছি। ত্রিভুজ এডিবিও লিখতে পারি, ত্রিভুজ এডিবি এর ক্ষেত্রে। ত্রিভুজ এডিবি এর ক্ষেত্রে কী লিখতে পারি? এই অ্যাঙ্গেল সাপেক্ষে আমি তোমাদের বলেই দিয়েছি, যে অ্যাঙ্গেল নেব তার ঠিক উল্টো দিকে যে বাহুটা থাকবে তাকে লম্ব বলবো। তাহলে বিডিটা হচ্ছে লম্ব, তাহলে বিডি বাই এডি। লম্ব বায়ুভূমি মানে হচ্ছে ট্যান থিটা, তার ট্যান থিটার জায়গায় লিখবো 30 ডিগ্রি, বা দিয়ে দিই। বিডির মান আমাদের জানা আছে, বিডির মান আমরা লিখেছি 50√3, ছবিতেও দেওয়া রয়েছে 50√3, লিখে দিই 50√3 বাই এডি। ট্যান 30 মান কত? 1/√3, বা ক্রস মাল্টিপ্লিকেশন, এডি আর 1 গুণ করলে এডিই হবে। আর তোমরা জানো √3 গুণ করলে 3 5 15, 150। তাহলে এডির মান কত বেরোলো? 150। এটাকে আমি 1 নাম্বার দিচ্ছি। আচ্ছা, এইবার যে ত্রিভুজটা নিয়ে কাজ করব সেই ত্রিভুজটার নাম হচ্ছে ত্রিভুজ সিডিবি। ঠিক আছে, ত্রিভুজ সিডিবি এর ক্ষেত্রে ত্রিভুজ সিডিবি এর ক্ষেত্রে এবার আমরা লম্ব আর ভূমিটা দেখে নিই। দেখো, এই 60 ডিগ্রি অ্যাঙ্গেল সাপেক্ষে এই বিডিটা হচ্ছে লম্ব আর সিডিটা হচ্ছে ভূমি, তাহলে বিডি বাই সিডি। তাহলে কী লিখব? বিডি বাই সিডি। লম্ব বাই ভূমি মানে ট্যান থিটা, ট্যান লিখলাম আর থিটার জায়গায় লিখব 60 ডিগ্রি, বা বিডির মান কত? 50√3 বাই সিডি ইজ ইকুয়াল ট্যান 60 মান হচ্ছে √3। দেখো √3 ওপরে ওপরে কেটে যাচ্ছে, যদি ইকুয়াল সাইন থাকে তাহলে উপরে উপরে কাটাকুটি যায়। তাহলে বা সিডির সাথে এখানে কিছু নেই, মানে 1 আছে, সিডি আর 1 গুণ করলে সিডিই হবে, ইজ ইকুয়াল টু 50। এটাকে আমি 2 নাম্বার দিলাম। আচ্ছা, এইবার একটা জিনিস দেখো, আমরা এটার মান বের করলাম 50 মিটার, আর এডি কত বের করেছিলাম? এডি বের করেছিলাম 150 মিটার। এডি হচ্ছে 150 মিটার। তাহলে আমি দেখতে পাচ্ছি যে পাখিটা এখান থেকে এখানে, অর্থাৎ পুরো 200 মিটার, 150 প্লাস 50, এই 200 মিটার গেছে 2 মিনিটে, তাই তো? তাহলে অতএব পাখিটি 2 মিনিটে যে দূরত্বটুকু করে সেটা কত? 200 মিটার। অতএব পাখিটি 2 মিনিটে এসি ইজ ইকুয়াল টু এডি প্লাস সিডি। এডি প্লাস সিডি ইজ ইকুয়াল টু 150 প্লাস 50, অর্থাৎ 200 মিটার। পাখিটি 2 মিনিটে 200 মিটার যায়। ওকে, আমাদের গতিবেগ বার করতে বলে ভিডিও অন হয়নি। অতএব পাখিটি 2 মিনিটে যায় 200 মিটার। তাহলে অতএব পাখিটি 1 মিনিটে যায় কত? 1 মিনিটে যায়
200/2 মিটার। অতএব পাখিটি 1 ঘন্টা মানে কি 60 মিনিট, তাহলে 60 মিনিটে যায় 200/2 ইন্টু 60 এত মিটার। 2 দিয়ে 200 কাটি কত হবে? 100। তাহলে আলটিমেট কত আসলো? 6000 মিটার। আর তোমরা জানো 6000 মিটার মানে কি 6 কিমি। 6 কিমি। তাহলে অতএব পাখিটির গতিবেগ 6 কিমি পার ঘন্টা। ওকে, এই হলো আজকের অঙ্ক। ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? খুব সুন্দর একটা অঙ্ক ছিল, এটা ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য।